हाई डियर वेलकम बैक टू माई चैनल। आजकेर এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সুন্দর ডিজাইনার এ লাইন কুর্তি বা গোল জামা যাই বলেন সেটা সেলাই শেয়ার করতে চলেছি। আগের ভিডিওতে আমি এর কাটিংটা সম্পূর্ণ শেয়ার করেছি, তো এই ভিডিওতে আমি সেলাইটা সম্পূর্ণ দেখিয়ে দেব। যেটা কাটিং করে নিয়েছিলাম সেটা আমি খুলে নিয়েছি। ওই যে জামাটা দেখালাম এটা হচ্ছে হাতা, এই যে জোড় দিয়েছিলাম, এবং এগুলো হচ্ছে গলার জন্য পটি কেটে নিয়েছি ওই 1.5 ইঞ্চি বরাবর। এরপর একটা পটির জোড় দেওয়া ছিল মাঝখান দিয়ে, সেটা মিডিল থেকে আমি জুড়ে নিয়েছি এবং পটির ধার বরাবর সেলাই দিয়ে নিয়েছি। দুটো পটি সেলাই দেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি হাতাটা জুড়ে নেব, যার জন্য হাতার জোড়ার অংশগুলো রাখবো এবং সোজা করে খুলে নেব, এবং হাতার এই জোড়ার অংশ একদিকে যেদিকে সোজা কাটা আছে সেদিকটা সোজার সাথে সোজা মিলিয়ে পুরোটা সেলাই দিয়ে নেব এবং উপর থেকে চাপ সেলাই দিয়ে চাপ সেলাই দেয়া হয়ে গেছে। তো এটা আমি শার্ট স্টাইলে হাতাটা করব, শার্টের মতো হাতার ডিজাইনে, যার জন্য একটা কাপড়কে এইভাবে সেলাই দিয়ে নিয়েছি, মানে ঘরের মতো আকৃতির একটা সেলাই দিয়ে নিয়ে বাড়তি কাপড়গুলো কেটে দিয়েছি এবং এই রকম একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটা আমি উল্টে নেব। আপনারা যে কোনো ছুঁচালো জিনিসের সাহায্যে উল্টে নিতে পারেন। তো এরকম দুটো হাতের জন্য বানিয়ে নিয়েছি। এরপর হাতের একটা পটি কেটে নিয়েছি, এটা হচ্ছে প্যান্টের পটি। তো এটা 3 ইঞ্চি চওড়া কেটে নিয়েছি এবং মিডিলে আমি মার্ক করে নিচ্ছি, কারণ এই মিডিলে আমি যে ডিজাইন বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাটাচ করব। তো প্রথমে এতটা সেলাই দিয়ে নিয়েছি এবং এটা ভিতর দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর পুরো উপর দিয়ে সেলাই দিয়ে নেব এবং এটা সোজা পোর্শনের দিকে উল্টে নেব। উল্টে নিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এরপরে ওপরের দিকে যে কাপড়টা রয়েছে এখানে 1/2 ইঞ্চি ফোল্ড করে সেলাই দিয়ে নেব। এইভাবে আমি দুটো হাতা রেডি করে নেব। এইভাবে দুটো হাতাই রেডি করে নেব। এরপর আমি কুর্তিটার দিকে আসব। এটার বগলে আমি 1/2 ইঞ্চি করে সামনের পোর্শন মানে ফ্রন্ট পোর্শনটা এইভাবে কেটে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই জরুরি, না হলে সামনের দিকে কাপড় উঁচু হয়ে থাকবে। তো কেটে নিয়েছি। এরপর এই সামনের ফ্রন্ট পোর্শনটা, এটা যেহেতু ফ্রন্ট ওপেন হবে, তো ফ্রন্টটা আমি পুরো কেটে নিচ্ছি মিডিল বরাবর, পুরোটা কেটে নিয়েছি। এরপর 3 ইঞ্চি পরিমাণে এইভাবে চওড়া পটি কেটে নিয়েছি পুরো কুর্তির লেন্থে। দুদিকে আমি বসিয়ে নেব, এইভাবে সেলাই দিয়ে নেব এবং পটিটাকে উল্টে 1 ইঞ্চি বাড়তি করে রেখে সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাই দিয়ে নিয়েছি। এরপরে গলার পটিটা অ্যাটাচ করে নেব। তো এটা ফ্রন্ট ওপেন হবে, আমি ভুল করে সেলাই করে ফেলেছিলাম পটিটা, ফের আমি কেটে নিচ্ছি মিডিল থেকে। কেটে নিয়ে দুদিকে ভালো করে যেইভাবে গলার পটি অ্যাটাচ করতে হয় সেইভাবে অ্যাটাচ করে নেব। তো পুরোটা অ্যাটাচ করা হয়ে গেছে। এবার উপর থেকে চাপ সেলাই দিয়ে এইভাবে 1/2 ইঞ্চি কাপড়টা ফোল্ড করে ফিনিশিং দিয়ে আমি সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এরপর একটার উপর আরেকটা চাপিয়ে রাখবো এবং গলার কাছ থেকে কিছুটা আমি ছেড়ে রাখবো। এখানে আমি 3 ইঞ্চি মতো ছেড়ে রাখছি এবং এখানে আমি বোতাম দিয়ে দেব, টিপ বোতাম, এবং নিচের দিক থেকে আমি 10 ইঞ্চি মতো ছেড়ে রাখবো যাতে লুকটা আরও সুন্দর আসে। ছেড়ে রাখছি। এরপর একটার উপর একটা রেখে সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাই দিয়ে নিয়েছি শুধুমাত্র নিচে আর উপরে ওইটুকু অংশ ছেড়ে। এরপর যে সাইডের এক্সট্রা কাপড়টা কেটে রেখেছিলাম এক্সট্রা জয়েন দেবো বলে, সেটা আমি সেলাই করে নিলাম এবং পিছনের গলাও আমি সেলাই করে নিয়েছি একই প্রসেসে। সেলাই করা আমার হয়ে গেছে। এরপর আমি কাঁধ দুটো অ্যাটাচ করে নেব। দুদিকের জন্যই কাঁধ অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমি হাতাটা লাগিয়ে ফিনিশিং দিয়ে নেব। তো হাতা অ্যাটাচ আর দেখালাম না, যেহেতু অনেক ভিডিওতে দেখিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।